আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ পাস্তা। চলুন তাহলে কিভাবে এগ পাস্তা বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। ভালোভাবে আমি নেড়ে দিব। তেল দিলে আপনার সিদ্ধ হওয়ার পরে পাস্তাটা একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। এটা গরম হয়ে আসছে, এখন আমি পাস্তাটা ঢেলে দিব। পাস্তাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দিতে হবে। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর দেখুন। এখন কত বড় বড় হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পাস্তাটা উঠিয়ে নিব। এখন আমি পাস্তা রান্নার জন্য তেল দিয়ে দিব। আমি দুইটা বড় সাইজের দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে দিবেন। আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নিব। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটার ভিতরে আমি টমেটো দিয়ে দিব। টমেটোকে ভালো করে ভেজে নিব। টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প আছে আমি এটার ভিতরে গাজর কেটে নিয়েছি, গাজর আর ক্যাপসিকামটা আমি অল্প আছে, এখন সুন্দর করে ভেজে নিব। এটার মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু মিলিয়ে গাজর, টমেটো, তারপর ক্যাপসিকাম আমি সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব আর টমেটো সস দিব। এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই যে আমি এটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি আমার পাস্তাটা এটার মধ্যে ঢেলে দিব। দেখুন আমার পাস্তাটা কত ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এই যে আমি সুন্দর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটার সাথে যে লবণটা ছিল মশলাটা সেটা দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনেপাতা। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আমার পাস্তাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। আমার পাস্তা রান্না প্রায় হয়ে আসছে। আমি ডিমটাকে আগে ভেজে নিয়েছিলাম, এখন আমি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার মজাদার এগ পাস্তা। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার এগ পাস্তা। এখন আমি গরম গরম সার্ভ করে নিব। তৈরি হয়ে গেছে মজাদার এগ পাস্তা। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখেন কত ঝরঝরে এবং লোভনীয় হয়েছে।
এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার এগ পাস্তা। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।